নমস্কার বন্ধুরা, সংস্কৃতে তোমাদের যে একটা পদ্য আছে সেটার নাম হচ্ছে ঋতুচর্যা। তো সেখান থেকে আমি তোমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন বানিয়ে রেখেছি। তোমরা সেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো একটু দেখে নেবে। ক্লাস 11 সেকেন্ড সেমিস্টার 2 নাম্বার এবং 5 নাম্বারের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। তার আগে বলে রাখি, যেহেতু আমি ফোন থেকে ভিডিও শ্যুট করছি সেজন্য তোমরা ভিডিওর কোয়ালিটিটাকে একটু বাড়িয়ে নেবে। ইউটিউবে গিয়ে 360p করে নেবে, তাহলে দেখবে লেখাগুলো অনেকটা স্পষ্ট আসবে। এবার দেখে নাও, প্রথমে 2 নম্বরেরগুলো দেখে নেবে। 2 নম্বর প্রশ্নগুলো এক একটা হচ্ছে, চরক কে ছিলেন? চরক সংহিতার কতগুলি স্থান আছে? ঋতুচর্যার উৎস স্থান কি? এই গ্রন্থের রচয়িতাকে? ঋতুচর্যায় কি আলোচনা রয়েছে? হেমন্তকালের শ্লোক দুটি দেবনাগরী অক্ষরে লেখো। হেমন্তকালে কী ধরনের আহার করলে আয়ু ক্ষয় হয় না? শীতের আগমনে কী ধরনের খাদ্য পানীয় বর্জন করা উচিত? শিশির ঋতুতে কেমন খাদ্য গ্রহণ করা উচিত? শীতকালে কীরকম বাড়িতে থাকা উচিত? শীতকালে কেমন খাদ্যদ্রব্য বর্জন করা উচিত? বসন্তে কে কায়াগ্নিকে বাধা দান করে? বসন্তকালের শ্লোক দুটি দেবনাগরী হরফে লেখো। গ্রীষ্মে কে অত্যাধিক পরিমাণে কি শোষণ করে? রবি পদটির পর্যায়বাচক পদ। গ্রীষ্মে সূর্য কার স্নেহপদার্থ বারবার পান করে? পেপিওতে পদটির অর্থ সংস্কৃত ভাষায় লেখো। গ্রীষ্মকালে কী ধরনের খাদ্য গ্রহণ স্বাস্থ্যকর হয়ে থাকে? গ্রীষ্মকালে কে অবসন্ন হয় না? কোন ঋতুতে এবং কেন বায়ু বিকার হয়ে থাকে? বর্ষাকালে কীরকম খাওয়া দাওয়া করা উচিত? অগ্নিবলে ক্ষীণে কুপ্যান্তি। অগ্নিবল কখন ক্ষীণ হয়? অগ্নিবল ক্ষীণ হলে কারা কুপিত হয়? তো এই যে ঋতুচর্যার আরও কয়েকটা 2 নম্বর আছে, সেগুলো আমি বলছি। তার আগে আমি একটা কথা তোমাদের বলে রাখি। এই যে পদ্য, এর সারসংক্ষেপটা একটু ভালো করে দেখে নেবে। সারসংক্ষেপটা দেখে নিলে তোমাদের প্রশ্নগুলোর উত্তর দিতে অতটা কষ্ট হবে না। তো এই পদ্যটা লিখেছে মহর্ষি চরক। তো তার সম্বন্ধে যদি পারো তাহলে কিছু জেনে রাখবে। তোমাদের যে শিক্ষক বই আছে সেগুলোতে তোমরা পেয়ে যাবে। তো এবার 2 নম্বরের আর কয়েকটা প্রশ্ন আমি বলছি, সেগুলো তোমরা একটু দেখে নাও। 19 নম্বর, শীতকালে পিত্ত উপশমের জন্য কি কি খাদ্য গ্রহণ করা উচিত? শরৎকালে কি কি প্রশংসিত হয়? চন্দ্রকিরণ কোন ঋতুতে কখন প্রশংসিত হয়? কোন ঋতুতে পিত্ত কুপিত হয়? পাঠ্যাংশ অনুসারে এই ঋতুর একটা বৈশিষ্ট্য লেখো। কখন দেবানিদ্রা বর্জন করা উচিত? এই সময় দেবানিদ্রা ছাড়া অন্য আর কি বর্জন করা উচিত? ঋতুচর্যা অনুসারে প্রথম ও শেষ ঋতু দুটি লেখো। এটা একটু ভুল বললাম, শেষ ওটা। বাংলা ভাষায় অর্থ লেখো। ময়ূখই এবং সিদতি। এবার দেখে নেবে 5 নাম্বারগুলো। পাঠ্যাংশ তো এটা হচ্ছে না, এটা হচ্ছে পদ্য অনুসারে হেমন্তকালের দিনচর্চা কীরকম হওয়া উচিত? পাঠ্য অনুসারে শীত ঋতুর দিনচর্চা কীরকম হওয়া উচিত তা বর্ণনা করো। পাঠ্যাংশ অনুসারে বসন্ত ঋতুতে পালনীয় দিনচর্চা বিবরণ দাও। পাঠ্যাংশ অনুসারে বর্ষা ঋতু সংক্ষিপ্ত বর্ণনা দাও। ঋতুচর্যা অনুসারে গ্রীষ্মকালের দিনচর্চা কীরূপ হবে? এই 5টি দেখে গেলে তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে। তো এখান থেকে থাকছে 5টি এবং 2 নম্বরে থাকছে 25টি। 2 নম্বরটা একটু বেশি হয়ে গিয়েছে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আবার অন্য কোনো ভিডিওতে আসবো তোমাদের সাথে। একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ বন্ধুরা।